আগলি ফাঁকা রাস্তা আছে, তবুও কি ব্যাপার, এই বাসগুলা দেওয়ার জন্যই করে। প্রত্যেকের সময়ের দাম আছে। বেলেপুরে আসে, বেলেপুরে ট্রেনে জাম আছে। একটা পুলিশ হাত দেখাই চলে যাচ্ছে, ঘর যাবে না ঠান্ডায়, শালা ঢ্যাম না, শালা পুলিশকে জীবনে শালা স্যাটেল দিয়ে যাবে। আর স্যাটেল আমি নিয়ে যাইনি কোথাও, আর পুলিশকে গাড়িতে তো ভাড়া দিতে হবে। এই লরিটা কিনো দেখো, যাচ্ছে যাচ্ছে। সাঁতরাগাছির বুকে পুলিশ দেখো হেলমেট পরা নেই। সাঁতরাগাছির বুকে পুলিশ বলে হেলমেট পরা নেই। দেখুন WB07 গাড়ি নম্বরটা, D1932। পুলিশ বলে ছাড়, সাধারণ পাবলিক হলে নেই। সাঁতরাগাছির বুকে দেখতে পেলাম কি অবস্থা। পাবলিক হলে এখন কেস দিয়ে দেন, কেড়ে বসে আছে। ট্রাকটা দড়ি বাঁধেনি, পলিথিন উঠতেই ইচ্ছে, পলিথিনটা পড়ে কারো গাড়িতে যদি পড়ে যায় তখন কী হবে, বিপদটা হবে। একটু সাঁতরাগাছি এই মুহূর্তে জাম। বদমাস্তা চেপে দিল, দেখছো গাড়িটা 19 নম্বর তো, WB19, আলিপুরের নম্বর গাড়ি। আবার যেতে পারবেন লড় করতেছে, যেতে পারবেন লড় করতেছে। হেলমেট পরা নেই, এই একটা দেখো, বাঁ দিকে দেখো হেলমেট পরা নেই এই লোকটার, সাঁতরাগাছির বুকে। আর এটা যদি আমরা বেল না পড়তাম, আমি ট্রাকটাকে ওভারটেক করলাম। পুলিশ দাঁড়িয়েছে, পুলিশের সামনে দিয়েই হেলমেট পরা নেই সাঁতরাগাছির বুকে। আর এটা যদি আমরা হতাম, বেল না পড়তাম, তখন হচ্ছে কেটে দিতাম, 500 টাকা নিয়ে আয় বলতো। এই একটা হেলমেট পরা নেই, দেখছে সামনে দিয়েছে। আইন সবে সমান হবে। এই একটা পুলিশ বলা, তার সামনে যে আছে সে সিট এই পড়ছে, হেলমেট পরছে। দেখাও ক্যামেরাটা দেখাও, ঘুরে দেখাও, ওই যাও। সাঁতরাগাছি নতুন ব্রিজ হবে, এই ব্রিজটার অবস্থা খুব খারাপ, তাই জন্য নতুন ব্রিজ হবে। দুদিকে প্লেয়ার তুলছে, কি সুন্দর প্লেয়ার তুলছে। সাঁতরাগাছি ব্রিজে দুদিকে প্লেয়ারটা খুব মজবুত প্লেয়ার দেখতে পাচ্ছি, খুব মজবুত আছে প্লেয়ারটা। রড মানে খুব মোটা রড দিয়েছে। আস্তে আস্তে যাচ্ছে, এই ব্রিজের অবস্থা খুবই খারাপ। ওই জন্য নতুন বীজ তৈরি করে দিচ্ছে। এই বীজের অবস্থা খুব খারাপ আছে বলে আবার কি হলো, মানে লেফট সাইড লেভেল স্লো হয়ে গেল। বাবা, দুটা গাড়ি লেফট সাইড নিল। আরে বাবা, চলো চলো চলো।
আরে চলো। এখানটা একটু জাম হয়ে যায়, দাঁড়িয়ে গেলাম। গাড়িটাই বয়স্ক লোক গাড়ি চালাচ্ছে, আগে যে ইন্ডিকেটার দিবেনি বাঁ দিক যাবে কি ডান দিক যাবে তা না, ইন্ডিকেটার দিয়ে ফটকা বাঁ দিক নিল। এবার আমি ফেঁসে গেলাম গ্রামে। যেদিকে যাক ইন্ডিকেটারটা দিক ঠিক হবে, বাঁ দিক যাবে বাঁ দিক ইন্ডিকেটারে, ডান দিক যাবে ডান দিক ইন্ডিকেটার। এইটা সেন্ট্রাল বাস স্ট্যান্ড সাঁতরাগাছি। এই ফ্লাইওভারটা পুরা কোনা মোড় থেকে ফ্লাইওভারটা শুরু হবে, কাজ চলছে রাতারাতি, ভালো কাজ চলছে দেখলাম। হ্যাঁ ভালো কাজ চলছে, ভালো কাজ চলছে না। এই যে স্টেট বাসগুলো স্যার স্যারকে যেখানে দিচ্ছে দাঁড়িয়ে আছে, একটা তো বাস স্ট্যান্ড আছে তাহলে। আছে এই ফ্লাইওভারটা কি উপর দিয়ে হবে না রেল ব্রিজের নিচে দিয়ে হবে? মনে হচ্ছে উপর দিয়ে হবে, উপর দিয়ে হবে না তো নিচে দিয়ে হলে এত নিচে হবে। এইটা দিয়ে এখান দিয়ে উপর দিয়েই হবে মনে হচ্ছে রেল ব্রিজ। আস্তে আস্তে এই রাস্তাটা ফাঁকা ছিল, পুরো ঘর বাড়ি গেঞ্জাম। ওই একটা বড় বিল্ডিং হচ্ছে সামনে, বিজলা কবে যে চালু হবে খুব শান্তি হবে তাহলে। এইখানে একটা হাট আছে হাইওয়েতে, যাওয়ার সময় তোমাদের দেখাও হাটটা, ভিডিওটা সময় থাকে দেখাবো। এই যেমন ফ্লাইওভারটা শেষের পথে, এইখানে কোনা মোড় মনে হয় কিন্তু হবে। আর গাড়ি ডাবল গাড়ি টোটো হাইওয়ে রাস্তা টোটোও চলতেছে আজকাল, কি অবস্থা ঠিক আছে। ওইদিকে সোজা চলে আছে দিল্লি, আমি বাঁ দিকে যাবো বোম্বাই, আমাদের হলদিয়া বা তমলুকের দিকে, হলদিয়া বা তমলুকের দিকে। আমরা এখানে একটা হাটে জাম পাই, প্রচুর সমস্যা হয় জামটা। আমাদের পার্টিটা হাওড়া ছাড়তে গেলাম 3 হাটটা আছে, দুজন গেছে, ছোটো গাড়ি ভাড়া নিলাম, যেমন 7 সিটার হবে তেমন 35 টাকা। আমাদের তমলুকে তো সালা হাগরিবটা সালা কম পয়সা ভাড়া কাটে না, দেখা গেলো এই ভাড়াটা চলে আসে 25 টাকায় চলে আসে। আমরা বোম্বের দিকে রুটটা নিলাম, বোম্বের দিকে যাচ্ছি। বোম্বেতে হলদি মোড় থেকে আমরা আবার বাঁ দিকে নেবো, পাশের পাঞ্জাবের কাছে যাওয়ার পথে দেখতে পাবো আমরা। রিটার্ন আমি আবার কলকাতা আসতে হবে, আবার আসতে হবে মনে হয় হাওড়া স্টেশন বা চিত্র স্টেশন ছাড়তে আসতে হবে আবার। থেকে ডবল টিম হবে, 8:30টার সময় পার্টি গাড়ি লাগাইতে বলেছে, 8:30 দিকে লাগাবো। তো গুয়াহাটির কাছাকাছি চলে আসলাম, আমি এবার রাগ ভর্তি যেমন এই যেমন ভাইটা ইন্ডিকেটার দিচ্ছে, সে বাঁ দিক যাবে, খুব সুন্দর। তো বা ইন্ডিকেটার দিয়ে সেটা সিস্টেম ভালো। হাইওয়েতে টোটো চলতেছে, এই হাইওয়েতে বোম্বে হাইওয়ে, মানুষ কীভাবে গাড়ি চালাবো। ওভারটেক নিচ্ছি, বাঁ দিকে নিচ্ছি, কিন্তু সিঙ্গেল চালু আছে, কংক্রিট সিঙ্গেল চালু। এই সিঙ্গেলটা খুব বড় সিঙ্গেল, জানো তো সিঙ্গেলটা খুব বড় সিঙ্গেল, বুঝতেছে দাদা? এই সিঙ্গেলটা খুব বড়, অনেকবার পেরিয়ে গেলাম সিঙ্গেলটা, বুঝতে হচ্ছে দাদা।
বাঁ দিকে উঙ্কুয়াটি হাট, যেটা জামা কাপড় সস্তায় বিক্রি হয়। এখন সময় নেই দেখা নতুন হাটে, আবার রিটার্ন কলকাতা আসতে হবে। ওই হাট এটা বাঁ দিকে আছে, যাওয়ার পথে বাঁ দিকে পড়বে। ওই জাম পেয়ে গেছি, ওই জাম পেয়ে গেছি। জাম 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 ফারাক্কা জামটা পড়ে গেলাম, সমস্যা হয়ে যাচ্ছে এখন। এই হাটের জন্য জাম হয়ে যাচ্ছে। হাটের জন্য জাম, দেখে যেতে হবে, দেখে যেতে হবে, দেখে যেতে হবে, ডান দিক বাঁ দিক করে দেখে যেতে হবে। এখানটা হাটের জন্য জাম পাচ্ছি। জাম আছে, গ্লাস নামিয়ে গাড়ি চালানো খুব বিপদ, প্রচুর ধুলা। দেখো কিনো ধুলা। আবার এই গাড়িটা বাঁ দিক চাপ দিচ্ছি, একে রাস্তা লরিগুলা এমনা আছে তো। 7টা বাজে মধ্যে সিগন্যাল চালু করেছে, জানিনি বাবা। জাম একটু পেলাম, ধুলাগড় পর্যন্ত ভিডিওটা করবো, তারপরে রেখে দেবো, গাড়ি চালাবো। সিগন্যালটা মানে ছাড়ছে মনে হচ্ছে দাদা। কি হয়, সিগন্যালটা মানে ছেড়ে দিচ্ছে। এবার একটা ডান দিক ইন্ডিকেটার দিয়ে নেই, সুবিধাই ভালো। ডান দিক ভিডিওটা বন্ধ। আর দেখো লরিটা কীরকম এইদিকে চলে আসছে, রাত্রিবেলা ঘুম লেগে চলে যায়। এই বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে ওইটা, ওদিকে ঠিক ওই দিকের গাড়ি এইদিকে ঢুকে গেছে, মানে ঘুম লেগে আছে, মানে রাত্রিবেলা মনে হচ্ছে, তাই জন্য হয়ে গেছে অ্যাক্সিডেন্ট। হলো ধুলাগড়ের কাছে, আপাতত ধুলাগড়ের কাছে অ্যাক্সিডেন্টটা হলো। ধুলাগড়ে ঠিক আগে, মানে কলকাতা থেকে যখন ব্যাক করতেছি আমি বাড়ির দিকে, দেখো ওয়েদারের লরি এদিকে ঢুকে গেছে। রাস্তায় প্রচুর, রাস্তায় বেরার মাত্রে বিপদ হবেই, আপদ বিপদ আছে, তবে সাবধানে চলতে হয়। আপদ বিপদ আছে, তবে সাবধানে চলতে হয়। রাস্তাঘাটে করতে আছে। আমরা এবার এইজন মিনি বাসে প্যাপার করছিল, আমরা এবার হচ্ছে ধুলাগড়ের টোলের কাছে চলে আসলাম মনে হচ্ছে। ধুলাগড় টোল আর 1 কিলোমিটার দেখাচ্ছে, ঠিক আছে। ধুলাগড় টোল আর 1 কিলোমিটার। মহারাষ্ট্রের গাড়ি বাবা, মহারাষ্ট্রে যাচ্ছে না, মহারাষ্ট্র থেকে আসলো তুলে এদিক ওদিক চলে আসছে। না মহারাষ্ট্রের দিকেই যাচ্ছে দেখাচ্ছে। পার্সেল আছে, মানে পার্সেল নিয়েছে, একটা মারলে যাচ্ছে। আর আমাদের এখানে নাগাল্যান্ডের গাড়ি প্রচুর চলে। নাগাল্যান্ডের কি ট্যাক্স কম না কি জানি, মনে হচ্ছে নাগাল্যান্ডে। এটা ধুলাগড় টোল চলে আসছে না, হয়ে গেছে ফাঁকা, কিন্তু মুখের সামনে এরা এত জ্যাম করে রাখে লরি, চলে গেছে ফাঁকা। যখন মাসিরা বিয়ে বাড়ির গাড়িকে ধরছে 34, মানে খড়গপুর নম্বর, ওই মাসিরা বিয়ে বাড়ির গাড়িকে যায়। যারা বিয়ে হতে যাবে টোলের উপর দিয়ে যাবে, তাদের দিকে ম্যাক্সিমাম 3-4টা হাতে রাখতে হবে, খেয়াল করুন। এই মাসির দিকে টাকা দিতে হবে। দেখছো দাদা, বিয়ে হতে গেলে টাকা নিয়ে আসার সময় ধুলাগড়ে বা যে কোনো টোলের কাছ দিয়ে আসলে মাসিরা ধরবে, টাকা দিতে হবে, 2-3 হাজার টাকা দিতে হবে। হ্যাঁ, তাদের দিতে এদের তো কোনো সরকার ভর্তুকিতে দেয় না, চাকরিও পায় না এরা, এদিকে তো দিতেই হবে। এরা খাবে কি, এরাও তো একটা অবহেলা মানুষ। সৃষ্টিকর্তা এদিকে সেইভাবে সৃষ্টি করছে, এদিকে এরা চাকরি পায় না, এরা কিছু পায় না, তাই জন্য এরা কি করে খাবে, এদের দিকেও তো খেয়ে বাঁচতে হবে। তাই জন্য এখানে ধুলাগড়ে টোলে সবাইকে টাকা আমার দিচ্ছে, 10-20 টাকা আমাদের। এবার বিয়েটি হলে আশীর্বাদ করে ওরা ভালো ফলে, ঠিক আছে। এটা ধুলাগড় টোল, আমার তো ফার্স্টের কাছে, ঠিক আছে।
ফার্স্টে গেছে। ফার্স্টে উঠে যাবে, সঙ্গে ফার্স্টে গেছে। আর সব বাইক রাইডের হবে, বাইক নিয়ে দাঁড়িয়েছে সব একসঙ্গে, মানে দীঘা দীঘা যাবে মনে হয় সব, কলকাতা ছেড়ে মনে হচ্ছে, কলকাতা ছেড়ে। হ্যাঁ অনেকগুলো 30-35টা বাইক আছে। রানিহাটিটার অবস্থা কি আছে দেখি কি অবস্থা আছে। রানিহাটি জাম থাকতে পারে, গাড়িটা আবার বাঁ দিক লিবে নিতে